হোয়াটসঅ্যাপ বয়েজ অ্যান্ড গার্লস, সো এই ভিডিওতে আমরা খেলবো আবার ওয়ান ব্লক। তো শুরু করা যাক মাইনিং, কারণ একটা কাজই আমরা করতে পারি রিসোর্স পাওয়ার জন্য। আর এখন আমরা আছি স্টোন ফেজে, মানে সেকেন্ড ফেজে। মাইনিং করো মাইনিং করো। মাইনিংয়ের কাজ ফাস্ট করার জন্য আমরা একটা পিকেক্স বানিয়ে নিছি এই জায়গায় স্টোনের, আর কোলও পেয়ে গেছি। ওকে গুড। আয়রনও পাইছি, সেই জায়গায় আমরা আয়রনটা স্মেল্ট করে নিই যাতে করে আমরা একটা শিল্ড বানাইতে পারি। কারণ এই সেকেন্ড ফেজে জম্বি স্কেলেটন এমনকি কিপারও স্পন হইব, আর যেগুলোর লগে ফাইট করার জন্য শিল্ড অনেক ইম্পর্টেন্ট। সো আবার মাইনিং স্টার্ট। ওকে মাইনিং। ও একটা চেস্ট স্পন হয়েছে, কিন্তু ফার্স্টে ডে করে নেই। চেস্টে আই থিঙ্ক হ্যাঁ স্যাপলিং পাইছি একটা, যেটা ইম্পর্টেন্ট। আর এই জায়গায় কইতে না কইতে জম্বি স্পন হয়ে গেছে অলরেডি। ইজিলি শিল্ড থাকলে ইজিলি জম্বি মারা যায় কোনো চাপ ছাড়াই। সে জায়গায় একটা ক্যাম্প ফায়ার বানিয়ে নিতেছি যাতে আমরা র মিটরে কুক করতে পারি, কারণ খাবারের সংকটে আছে আপাতত। ওকে এই জায়গায় আমরা আবারও মাইনিং করতেছি, কারণ আমাদের অনেক রিসোর্সের দরকার। ওকে এই জায়গায় ফার্স্ট স্পাইডার স্পন হয়ে গেছে আমাদের ওয়ার্ল্ডে, যেটা মাইরে আমরা পাইছি স্পাইডার আই, যেটা জম্বি ভিলেজারে কিউর করতে কাজে লাগবে সামনে আমাদের। আর এই জায়গায় আমরা পুরা প্লেসটারে কভার করে দিতেছি ফেন্স দা, যাতে করে আমরা নিচে না পড়ে যাই, কারণ এখন মব স্পন হইতেছে। সো ধাক্কা মেরে আমরা ফালাই দিতে পারে নিচে। ওকে কবলস্টোন ওয়াল দা কভার করে দিই পুরো জায়গাটারই। ওকে পুরো জায়গা কভার করা হয়ে গেছে। আবার পার কোনো চাপ নাই, কারণ আমার কাছে শিল্ড আছে। সো কিপার থেকে তারপরে দূর থেকে মাইনিং করি। আবারও স্পাইডার স্পন হয়েছে, স্পাইডারে ইজিলি মারা যায় কোনো চাপ ছাড়াই। আবারও কিপার স্পন। হোয়াট দ্য হ্যাক ব্রো, কিপার নিয়ে চাপ আছে শিল্ড থাকার পরও, কারণ কিপারের থেকে ড্যামেজ না খেলে আমি নিচে পড়ে যাইতে পারি। আচ্ছা পুরো জায়গাটারে স্টোন দা কভার করে দিছি। সো এই জায়গায় আরও একটা চেস্ট পাইছি। আর নেক্সট ফেজ আপডেট হইতেছে। সো এখন আমরা অন্য কাজ করতে পারি, যেমন দেখা ট্রেডার কি নিয়ে আইছে, বেকার জিনিস কুড়ালে আইছে শুধু। সো এই জায়গায় আমরা একটা কাজ করি, ফেস আপডেট হইতে এই জায়গায় আরও একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলাই, যেটাতে আমরা অন্য কিছু বিল্ড করতে পারবো। সো এই জায়গায় আউটলাইন ক্রিয়েট করতেছি। ওকে স্টোন দা কভার করে দিতেছি, অবশ্যই স্টোন নাই কি আমার কাছে এনাফ। সো অন্য ব্লক দাও কভার করতে হইব পুরা বেসরে। ওকে এই জায়গায় এক পাশ তো কমপ্লিট হয়ে গেছে, আরও এক পাশ সো কমপ্লিট হয়ে গেছে। এবার এই জায়গার সিঁড়িটা ঠিক করে ফেলাই, কারণ এই সিঁড়ি থেকে যে কোনো সময় পড়ে যেতে পারি। ওকে এই জায়গার পুরো সিঁড়ি কমপ্লিট করে ফেলাইছি। সো আমরা চলে এসেছি এবার নেক্সট ফেজ মাইন্ড করতে, যেটা স্নো ফেজ। আই থিঙ্ক স্নোতে সেরকম ইম্পর্টেন্ট কিছু পাবো না, তারপরে মাইনিং করি। ওকে এই জায়গায়
ডগ স্পন হয়ে গেছে, যেটা একটা ভালো জিনিস। স্কেলেটন স্পন হয়ে গেছে, যেটা আরও ভালো জিনিস, যেটা থেকে আমরা বোন মিল পাইতে পারি। আচ্ছা, পেয়ে গেছে অলরেডি বোন। আর এই ফক্সটা অনেকক্ষণ ধরে ভাই দৌড়াদৌড়ি করতেছে, সো এটার কোনো একটা ব্যবস্থা করা দরকার। জায়গা থেকে লিড নিলাম আর এটার কোনো ফেন্সের সাথে বাইন্ধে রাখি। আরে আরে যাইতেছে কই ভাই? এটা এটা তো আমরা বান্দার আগে নিচে পড়ে যাইব। এই তো ধরে ফেলাইছি। আর এই ফেন্সের সাথে বাইন্ধে দিই এখন, তাহলে এটা নিচে পড়ে যাইব না। এই জায়গাটা চেস্ট স্পন হয়েছে। ও, এটাতে ভাই লাভা বাকেট পাইছি, যেটাতে আমরা কবলস্টোন জেনারেটর বানাইতে পারবো এখন। ও, আইস বায়াম তো অনেক ইম্পর্টেন্ট আর কি। আইস ফেস, এটাতে আরও এমন ইম্পর্টেন্ট জিনিস পাইতে পারে যেটা আমাদের ওয়ান ব্লকের জন্য অনেক কাজে লাগবে সামনে। কবলস্টোন জেনারেটর বানাই কেমনে? ভুল হইলে পুরা শেষ, পুরা ওয়ার্ল্ডই ডিলিট করতে হইব আমার। আচ্ছা, এই জায়গায় একটা ব্লক সরায় এই পাশে পানি প্লেস করতে হবে। নিচে করে ফেলাইছি, উপরে করি। আর এই পাশে লাভা বাকেট, আই থিঙ্ক, হ্যাঁ এইভাবেই। এবার দেখি এটা কাজ করে নি ঠিকঠাক করে। হ্যাঁ, কাজ করতেছে। সেই জায়গায় আমরা আবার চলে আসছি ওয়ান ব্লক মাইন করার জন্য। ভালো কিছু স্পন আর কি, ভালো কিছু পাইলে ভালো হয়। স্টর্ম ছাড়া সেরকম কিছু দিতেছে না ভালো। সেই জায়গায় গোল্ডের ব্লক স্পন হয়েছে, যেটা আমরা ডায়মন্ড না আর কি, আয়রনের পিকেক্স বানিয়ে মাইন করে নিলাম। ওকে, আরও একটা চেস্ট যেটাতে আমরা গোল্ডেন অ্যাপেল পাইছি, যেটাতে আমরা জম্বি ভিলেজারে কিওর করতে পারবো। এত বৃষ্টি হইতেছে। ওকে, এই জায়গাটা ভাল্লুক স্পন হয়েছে, আর যেটা ভাল্লুক কি ফক্সরে মারে আই থিঙ্ক। তার আগে জায়গায় আমরা মিট রিক্রুট করে নিই। এখনো পর্যন্ত এটা মারার ট্রাই করতেছে, মাইরাও ফেলাইছে। আর সেই জন্য আমরা ভাল্লুককে এখন মাইরা ফেলাইব, কারণ এটা কোনো কামে না। না, এটা কামের আছে, ফিশ দেওয়া গেছে যাওয়ার আগে। আর এই ফিশটায় এখন আমরা সে জায়গায় আগে ঘুমিয়ে নিই, পরে করতেছি সবই। কারণ যেমনি লাইটিং স্ট্রাইক হইতেছে, আর কতক্ষণ বৃষ্টি নামলে আমার এই প্ল্যাটফর্ম পুরো চলে যাইব। আর পুরা টাইম উড্ডা বানিয়ে রাখছি আমি। এই জায়গায় মাছ লাগাই দিই, লাগতেছে নাকি? আচ্ছা, ক্রস করেছিলাম। আর আবার মাইনিং শুরু। তার আগে খাই কিপার বাচ্চা গেছি ভাই অল্পের লিগা। ভাই কিপার ফাটার সময় আমি কিপারের কাছে যেতেছিলাম কিসের জন্য জানি না। আচ্ছা, একটা কাজ করে নিচে আমরা আরও একটা প্ল্যাটফর্ম বিল্ড করে ফেলাই, তাহলে একটা সুবিধা হইব। উপরের প্ল্যাটফর্ম ভাইকে আমরা নিচে পড়ে গেলে একদম মারা যাইব না, নিচের প্ল্যাটফর্মে টিক্কা থাকবো। ওকে, বিল্ড করা শুরু করে দেয় নিচে আরও একটা প্ল্যাটফর্ম। ওকে, কমপ্লিট হয়ে গেছে। আর সাইডের কবলস্টোনগুলো সরাই ফেলাই। এই কাজ করতে করতে আমার কবলস্টোনের দরকার আছে আরও অনেক। জেনারেটর ভালোভাবেই কাজ করতেছে। সো এই কাজ করতে করতে আবারও রাত হয়ে গেছে। এই জায়গায় স্কেলেটন স্পন হয়েছে। সাইডে জম্বি নিচে পড়ে গেছে, এমনি মারার দরকার লাগে নাই।
বাইরে স্পন হইলাম কে আমি আর কি, বাইরে চলে আসলাম কেমনে বেডের উপরে না থাকলে? এটা কি ভাই সামনে দিকে জম্বি আইতেছে? ওকে বাচ্চা গেছি ভাই অল্প লেগে, এনে জম্বি ধাক্কা দিলে নিচে যেয়ে পড়তাম। সেই জায়গাটা ক্লিয়ার করে ফেলাই। বুঝলাম না বেড থেকে সাইডে গেলাম কেমনে আমি? আচ্ছা এই জায়গায় কোনো টর্চ নাই সেই জন্য স্পন হয়েছে জম্বি স্কেলিটন। ওদেরও বেডটা দিতে হইব। ঝামেলার ঝামেলা রে ভাই। আর এই জায়গায় আমরা একটা ডগ রে টেম করে নিছি, যেটা আমাদের কাজে লাগতে পারে সামনে। ও ভালোই ডগ, ভালোই কাজ করতেছে, স্কেলিটনরে মারতে হেল্প করতেছে আমারে। কিন্তু একটা অ্যারো খেয়ে গেছে, এটার এখন খাবার দিতে হলে হেলথ আবার ফুল হয়ে যাবে। ফুল হয়ে গেছে আবার।